আমার মতো যে সকল আপুদের সংসারের সব কাজ একা হাতে সামলিয়ে আর বাচ্চাদের কথা চিন্তা করে বাহিরে চাকরি করার মতো কোনো সুযোগ সুবিধা নেই, কিন্তু আমরা অনেকেই চাই ঘরে বসে কিছু করার জন্য। তো আপনারা কিন্তু চাইলেই একটু চেষ্টা করলেই আজ থেকেই ঘরে বসে সংসারের সব কাজ এক হাতে সামলিয়েও কীভাবে উপার্জন করতে পারেন, আজ আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার স্বপ্ন ব্লগস। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই অনেক ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সকালবেলা সবাই একসাথে বসে নাস্তা খেয়েছি। আর আপনাদের ভাইয়া যে সেদিন বড় একটা রুই মাছ নিয়ে এসেছিল, মাছটা সেদিন সে কাটিয়ে আনে নেই, কারণ এত বড় মাছ কিন্তু সে কখনো না কেটে আনে না, এই প্রথম। কারণ সে বলল যে মাছটা মূলত বাজার থেকে কেনা হয়নি, মাথায় যে হাঁড়িতে করে মাছ বিক্রি করে থেকে আনা হয়নি, নেওয়া হয়েছে। আর তাদের কাছে তো বটি থাকে না মাছ কাটার মতো। তো আমি বলেছি আচ্ছা ঠিক আছে, চেষ্টা করে দেখব ইনশাল্লাহ কাটতে পারে কি না। তো মাছটা সেদিন কাটিনি, ফ্রিজে আমি পলিথিন করে ডিপে রেখে দিয়েছিলাম। আর নাস্তা খাওয়ার পরে মাছটা বের করে নিয়েছি। তো মনে মনে একটু ভয় পাচ্ছিলাম মাছটাকে আমি সুন্দর করে কাটতে পারবো কি না। মাছটা কিন্তু বেশ বড় ছিল। তো মনে মনে আল্লাহ আল্লাহ করতেছিলাম আর মাছের আঁশগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এরকম চিহ্নিত করে আঁশগুলো না তুললে একদম টাইসের সাথে লেগে থাকে আর পরে তুলতে অনেক বেশি বিরক্ত লাগে। তো এই জন্য একটু চিহ্নিত করে মাছের আঁশগুলো সব তুলে নিচ্ছি। আর একটু ভয় পাচ্ছিলাম যে মাছটাকে আমি কাটতে পারবো কি না, কারণ যারা মাছ কাটে তারা কিন্তু খুব সুন্দর করে সমানভাবে মাছটা কেটে দেয়, দেখতেও ভালো লাগে। মাছ আমি কাটতে পারি আলহামদুলিল্লাহ, চেষ্টা করলেই সব মাছই কাটতে পারি। কিন্তু বড় মাছ আপনাদের ভাইয়া বেশিরভাগ আমার মেয়ে হওয়ার পর থেকে বিশেষ করে বাজার থেকে কাটিয়ে আনে, সেই জন্য আর কি একটু ভয় পাচ্ছিলাম। তো এই তো ভয় পেলেও আলহামদুলিল্লাহ মাছগুলো কিন্তু শেষমেশ আমি অনেক সুন্দর করে কেটে নিয়েছি। একদম যেভাবে মাছওয়ালা কেটে দেয় দোকান থেকে ওরকম করে সুন্দর করে কেটে নিয়েছি। মাছগুলো এখন আমি রান্নার জন্য যতটুকু প্রয়োজন নিয়ে নিলাম। আর মাথাটা আজকে আর ফ্রিজে রাখবো না, যে ফ্রিজে রাখলে পরে খেতে ভালো লাগে না। আজকে আমি রুই মাছটা রান্না করব আলু বেগুন দিয়ে। তো সব কিছু সবজি আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি রান্নার জন্য। এখানে আমি যে মাছের যে সেটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তার সাথে ভালো করে কষানোটা হয়ে গেলে দিয়ে দিব আলু। আলুটা এখন একটু পুরানো হয়ে গেছে, গলতে সময় লাগে। তো আলুটা ভালো করে কষানো হলে তারপরে এখানে আমি দিয়ে দিব বেগুন। বেগুন তো আর কষাতে বেশি সময় লাগে না আর গলতেও বেশি সময় লাগে না। আলু আর বেগুন সুন্দর করে একদম অনেক সময় ধরে দেখতেই পাচ্ছেন কষিয়ে নিয়েছি, কালারটাও খুব সুন্দর এসেছে। এখানে আমি কষিয়ে তারপরে পরিমাণ মতো একটু গরম পানি দিয়েছি সাইডে, গরম পানি দিয়ে তারপরে ঝোলটা দিয়ে দিব। আর মাছগুলো আমি কিন্তু পাশের চুলায় ভেজে নিচ্ছি, কারণ দিন ছোট, রান্না করতেও সময় লাগে। আর তাড়াহুড়ো করে যেন সময়ের সাথে পেরে ওঠা যায় না, এমন একটা ব্যাপার। রান্না কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমি কিন্তু অফ ক্যামেরায় ডালও রান্না করেছি। আর আমার মা আজকে ছোটো চিংড়ি মাছ দিয়ে ডালের পেঁয়াজুরা বানিয়েছে। আজকে আর কিছু রান্না করব না, এই ছিল আমাদের আজকে রান্না। তো সব কিছু রান্না শেষ করে সংসারে যে আরও অন্যান্য কাজ ছিল সেগুলো সব কমপ্লিট করে নিয়েছি। আর এখানে আলহামদুলিল্লাহ ফাইনাল লুক তরকারি। আর আমার এখানে খালাকে খেতে দিয়ে দিয়েছি। আর খালা যেহেতু অসুস্থ মানুষ, তাকে চেষ্টা করি একটু জলদি খাবার দেওয়ার জন্য। আর আমরা একটু পরে খেলেও সমস্যা নেই, কারণ বাচ্চাকে খাইয়ে দিতে হয় প্রায় সময়। বাচ্চারা এক এক সময় হাত দিয়ে খেলে অন্য সময় আমার মেয়ে খেতে চায় না, ছোটো মানুষ তো। তো ওকে একটু খাইয়ে দিলেই হয় কি একটু জলদি খায়, আর নয়তো বা হাতে খেতে দিলে অনেক টাইম লাগে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগিয়ে দেয়। তো সেজন্য দুপুরবেলাটা খাবারটা আমি ওকে খাইয়ে দিই। এই ছিল আজকে আমাদের দুপুরের খাবার আলহামদুলিল্লাহ। আর এখানে কিন্তু আমরা বানাচ্ছি আজকে চিতই পিঠা, এটাকে আমরা বলি ঝাল চিতই। এটার সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা সব কিছু একসাথে দেওয়া। এই চিতই পিঠাটা কে কে খেয়েছেন, এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, ভর্তা ছাড়া এটা খাওয়া যায়। আর বাচ্চারা তো ঝাল পিঠা খেতে পারবে না, ওদের 2 ভাই বোনের জন্য বানিয়ে নিচ্ছি ডিম পিঠা। আমার ছেলে আর মেয়ে এই ডিম পিঠাটা খেতে এত পছন্দ করে, আমারও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে, কিন্তু আজকে আমি খাবো না।
আজকে আমরা খাবো ঝাল চিতই পিঠা। তো এই তো পিঠাগুলো আমি দিয়ে দিলাম। পিঠাগুলো কিন্তু দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, খেতেও অনেক ভালো হয়েছে। আর আমার ছেলে বলছিল আম্মু একটু ডিমটা নরম নরম রাখবে, আমিও ওরকম করে খাবো। পুরোপুরি কিন্তু হয়নি, হালকা একটু মাঝখানে নরম আছে। তো এই অবস্থায় ওকে আমি দিয়ে দেব, ও এরকমটা খেতে পছন্দ করে। আসলে এক একজন মানুষের এক এক রকম পছন্দ, আর বাচ্চাদের তো আর বলার কিছু নেই, তাদের ডিমান্ডের কোনো শেষ নেই। তো ছেলে আর মেয়েকে পিঠাগুলো দিয়ে দিলাম। ওদের পিঠাগুলো দেওয়া হলে আমরা আমাদের জন্য ঝাল পিঠাগুলো বানিয়ে নিব। আর এই ঝাল পিঠাগুলো অনেক দিন পর খাওয়া হলো। আর যেহেতু এখন হালকা হালকা একটু শীতের অনুভূতি হচ্ছে, তেমন শীত না, ঢাকা শহরে শীত আসতে এখন হয়তো বেশ কিছুদিন লাগবে। তা আমাদের জন্য পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আর পিঠাগুলো মাশাআল্লাহ এত সুন্দর ফুলেছে আর সফট হয়েছে, খেতে অনেক ভালো লেগেছে। এগুলো কিন্তু আমরা ভর্তা ছাড়াই খেয়েছি, তাও খুব ভালো লেগেছে খেতে। তো একে একে সবগুলো পিঠা সুন্দর করে ভেজে নিচ্ছি। আর সবাই একসাথে বসে নাস্তা খাওয়ার পর আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি সংসারের সব কাজ একা হাতে সামলিয়ে তারপরে ঘরে বসে উপার্জন করি। আর আমি শুরু থেকেই চাইতাম যে সংসারের পাশাপাশি আমি কিভাবে এক্সট্রা কিছু উপার্জন করতে পারি, কারণ অনেক সময় কিন্তু অনেক টুকিটাকি হাত খরচের প্রয়োজন হয়। আর সব সময় কিন্তু হাজব্যান্ডের কাছে টাকা চাইতেও ভালো লাগে না। তো আমার এক সময় খুব ইচ্ছা ছিল যে আমি পার্লারের কাজ শিখবো। তা আলহামদুলিল্লাহ পার্লারের কাজও আমি মোটামুটি কিছু পারি। তারপরে ভাবলাম যে পার্লারে যদি আমি কাজ শিখি বা পার্লার দেই, তাহলে কিন্তু অনেক সময় ওখানে আমার ব্যয় করতে হবে। তো ওই সময়টা কিন্তু আমি বাচ্চাদের বা সংসারের দিতে পারবো না, টাইম মেনটেন করা একটু কঠিন হয়ে যাবে। তো সেটা যেহেতু কাজ পারি, সেটা তো আর বিফলে যাবে না, সেটা নিজেরও অনেক সময় অনেক ক্ষেত্রেই প্রয়োজন হয়। তো হঠাৎ একদিন ভাবলাম যে কি করা যায়, তখন ভাবলাম যে না, আমি সেলাই মেশিনের কাজ শিখবো। আর আমি কিন্তু সেলাই মেশিনের কাজ কখনোই কোনো মানুষের দ্বারা শিখিনি, সম্পূর্ণ ইউটিউব দেখে মোবাইলে দেখে দেখে তারপরে শিখেছি। আর আমার এই যে মেশিনটা দেখছেন, এটা কিন্তু আমি নতুন কিনিনি, এরকম মেশিন কিন্তু অনেক সেকেন্ড হ্যান্ড পাওয়া যায়। তো আমার এই সেকেন্ড হ্যান্ড মেশিনটা আমার এক আত্মীয়, সে আমাকে ব্যবস্থা করে দিয়েছে। তো তার প্রতি রইল আমার অনেক ভালোবাসা, কারণ সে এনেছে দেখেই আমার আরও বিশেষ জরুরিভাবে আগ্রহ সহকারে মেশিনের কাজটা শেখা হয়েছে। তো আমি প্রথম মোবাইলে সব কিছু দেখতাম, একদম মনোযোগ দিয়ে দেখে সেই ভিডিওটা ডাউনলোড করে রাখতাম। আর কিছু ঘরে বা পুরনো কাপড় বা ওড়না ছোটো ছোটো টুকরা, সেগুলো দিয়ে ওরকম করে দেখে দেখে কাটার চেষ্টা করতাম। তো প্রথম তো সুন্দর হতো না, স্বাভাবিক, এটা তো হবেই। তারপরে আস্তে আস্তে আমার মেয়ের জন্য কয়েকটা জামা অল্প হালকা পাতলা ডিজাইন দিয়ে সেলাই শুরু করলাম, যে কতটুকু আমি পারি। তা আলহামদুলিল্লাহ আস্তে আস্তে দেখতে দেখতে আমি যখন মেশিনটা চালানো শিখলাম, আর দেখলাম যে না, আমার সেলাইগুলো মাশাআল্লাহ ভালো হয়। আর যতটুকু আমি মোবাইল থেকে দেখি ওরকম অনেকটাই সেম হয়। তো আস্তে আস্তে এরকম করে করে আমার মেয়ের জন্য বেশ কয়েকটা ডিজাইন দিয়ে জামা বানিয়েছি। আমার মার জন্য থ্রি পিস, নামাজের হিজাব, বালিশের কভার, এগুলো সব কিন্তু আমি কারো কাছ থেকে কাজ না শিখে সম্পূর্ণ ইউটিউবে মোবাইলে ভিডিও দেখে দেখে সব কিছু শিখেছি। আর এগুলো কাজ যখন আমার আশেপাশের আত্মীয় স্বজন আর মানুষরা দেখেছে, তারা সবাই দেখেছে না আলহামদুলিল্লাহ কাজের ফিনিশিং ভালো আসে। আর আমি যেমনটা মোবাইলে দেখি ওরকমটা হয়েছে। তো তারা কিন্তু স্বইচ্ছায় আমাকে কাজের অর্ডার দিয়ে যায়। আমার মেয়ের জন্য জামা পছন্দ হলে ওরকম জামা, বাবা ছোটো বাচ্চাদের নিমা। তো এরকম করতে করতে আলহামদুলিল্লাহ আমি এখন অনেকগুলো কাজই শিখেছি, আর কাজের ফিনিশিংও ভালো আসে। এই তো স্যালাডটা দেখতে আমার জন্য বানিয়েছি। তো আপনারাও কিন্তু চাইলে এরকম সেকেন্ড হ্যান্ড একটা মেশিন ব্যবস্থা করে ঘরে বসে সংসারের সমস্ত কাজ সামলিয়ে আপনাদের যেই অবসর সময়টুকু থাকে সেই সময়টাকে কাজে লাগাতে পারেন। আর সেই সময়টাতে বসে না থেকে, টিভি না দেখে, মোবাইল না দেখে যদি এই মেশিনের কাজ করে ঘরে বসে কিছু উপার্জন করা যায়, আমার মতে তাতে কিন্তু মন্দ না। এতে করে নিজের কাজ হলো, পাশাপাশি কিছু উপার্জনও হয়ে গেল। আপনারা চাইলেই প্রথম দিকে ছোট বাচ্চাদের নিমা, বাচ্চাদের ফ্রক বা ছোট কামিজ, সহজ যে কাজ সেগুলো দিয়ে কিন্তু কাজ শুরু করতে পারেন। প্রথমে হয়তো একটু একটু কাজের ভুল ত্রুটি হতেই পারে, ভুল থেকে কিন্তু আমরা নতুন কিছু শিখি।
আর মানুষ ভুল করে না এমন কোনো কিছু নেই, ভুল থেকেই নতুন পথ চলা শুরু হয়। তো আপনাদের কাছে আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই প্লিজ কমেন্টে জানাবেন। আমার ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর যদি পরবর্তীতে আমার ভিডিও পেতে চান সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।